তাদের যে স্মৃতি, এই স্মৃতিগুলো যদি মুছে দেওয়া হয় তাহলে জুলাইয়ের সাথে গাদ্দারি করা হবে। জুলাই গ্রাফিতি মুছে তো আর হৃদয় থেকে জুলাই মুছতে পারবেন না সাধারণ জনগণের কাছ থেকে। আর জুলাইয়ের সাথে গাদ্দারি করা এটা আসলে মানুষের কাতারে পড়ে কিনা আমার জানা নাই। সিটি কর্পোরেশন কি হচ্ছে সেই সম্পর্কে সিটি কর্পোরেশন অবগত নয়। যারা আন্দোলন করতে পারে নাই, যারা হলো যে করতে পারে না, তারা কিন্তু অনেকে লিখার মাধ্যমে কিন্তু করেছে। এটা ফেসবুক হোক হোক, আপনারা দেখেছেন নেট পর্যন্ত কিন্তু আন্দোলনের সময় বন্ধ করে দেওয়া হয়েছে। লিখনি শক্তির মাধ্যমে কিন্তু আমরা ফ্যাসিবাদকে মোকাবেলা করেছিলাম। কিন্তু এই যে শহীদ ওয়াসিমের যে চট্টগ্রাম, এই চট্টগ্রামে শহীদ ফয়সাল হোসেনের চট্টগ্রাম, এই চট্টগ্রাম থেকে যদি তাদের হৃদয়ে তাদের যে স্মৃতি, এই স্মৃতিগুলো যদি মুছে দেওয়া হয় তাহলে জুলাইয়ের সাথে গাদ্দারি করা হবে। এবং যারা আজকে ক্ষমতায় এসেছে তারা যদি তাদের এই কার্যকলাপ, তারা যদি মনে করে যে এমনিতে ক্ষমতায় এসে গেছে, তারা কিন্তু এমনিতে ক্ষমতা আসে নাই। এই যে এই 1600 যেই শহীদ, এই শহীদদের রক্ত মারিয়ে কিন্তু এসেছে। তাই আমরা কৃতজ্ঞতার স্বরূপ হিসেবে তাদের যে লেখাগুলো, আমি কে তুমি কে, বিকল্প, এই যে তরুণদের যে একটা চাওয়া, ন্যায় সাম্য বৈষম্যহীন ভ্রাতৃত্বের বাংলাদেশ যে গড়া, এই জিনিসগুলোর কিন্তু স্বপ্ন কিন্তু আমরা লেখনী শক্তির মাধ্যমে কিন্তু পেয়েছি। অভিযোগের জায়গা থেকে আমাদের দুঃখের জায়গাটা এটাই যে তারা ওয়াসিমকে ওন করতে পারছে না, বিএনপির শত শহীদকে ওন করতে পারছে না। এটাই আমাদের আলটিমেট দুঃখ। তাদের কাছে আমাদের একটাই চাওয়া, আপনারা জুলাই গ্রাফিতি মুছে তো আর হৃদয় থেকে জুলাই মুছতে পারবেন না সাধারণ জনগণের কাছ থেকে। সো আপনারা মানুষের জন্য, জুলাইয়ের জন্য, ছাত্র জনতার জন্য কাজ করুন, জুলাই কেন্দ্রিক কাজ করুন এবং জুলাইয়ের উপর ভরসা করুন। আদারওয়াইজ জনগণ আপনাদেরকে নিক্ষেপ করার জন্য দ্বিতীয়বার চিন্তা করবে না, যেটা আওয়ামী লীগের সাথে হয়েছে। এখান থেকে শিক্ষা নিন, এটাই আমাদের আলটিমেট চাওয়া পাওয়া। তরুণরা যাতে আপনাদেরকে ভরসার জায়গাটা থেকে কখনো বিচ্যুত না করে, এটাই আমাদের একমাত্র চাওয়া। শুধু অঙ্কনগুলো মুছেনি, গ্রাফিতিগুলো মুছেনি, ওখানে তারা বিজ্ঞাপনের জন্য লাগিয়ে দিয়েছেন। এই যে ব্যবসা যদি তার করতে হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে অনেকগুলো স্থান রয়েছে যেখান থেকে তারা চাইলেই আয় করতে পারে। তাই বলে যে জুলাইয়ের সাথে গাদ্দারি করা এটা আসলে মানুষের কাতারে পড়ে কিনা আমার জানা নাই। আর যারাই হচ্ছে এই শহরটাকে সুন্দর রাখার দায়িত্ব নিয়েছে, তারাই যদি শহরে এই ধরনের বিশৃঙ্খলাগুলো সৃষ্টি করে তাহলে আর কিছু বলার নেই। উনি পোস্ট করেছেন যে এটার সাথে সিটি কর্পোরেশন কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে সিটি কর্পোরেশন কি হচ্ছে সেই সম্পর্কে সিটি কর্পোরেশন অবগত নয়। যদি ওনারা জুলাইকে ধারণ করতেন অবশ্যই ওনারা এটার এগেনস্টে একটা বিবৃতি দিতেন যে আপনারা জুলাইয়ের গ্রাফিতি মুছে একটা ভুল করেছেন। আমরা এরকম একটা বিবৃতি অ্যাটলিস্ট ওনাদের কাছ থেকে আশা করেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে সেটা আমরা পাইনি।